আজকে এই রেসিপিটা কেন শেয়ার করছি জানেন তো? যাতে কালকে আপনি হিমাচলি মাটন রাড়া বাড়িতে বানিয়ে ফেলতে পারেন। একদম সহজ, বেশি কিচ্ছু লাগে না। ১ম এ টমেটো, পেঁয়াজ, আদা, রসুন আপনাকে কুচি, কুচি করে কেটে নিতে হবে। চিন্তা করবেন না, সমস্ত মাপ আমি বলে দেব। তারপর একটা মসলা বানাতে হবে। মসলাটা বানানোর জন্য জয়িত্রী, লবঙ্গ, এলাচ, ধনে, জিরে, দারচিনি, তেজপাতা দিয়ে একটু রোস্ট করে নেবেন। মসলাটা রোস্ট হয়ে যাওয়ার পর আরকি একটু মিক্সিতে গুঁড়ো করে নেবেন। তারপর একটা পাত্রে সর্ষের তেল গরম হলে জিরে ফোড়ন দিয়ে দিন। তারপর কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে নাড়তে থাকুন। একটু হালকা বাদামি হয়ে গেলে সেখানে রসুন আর আদা কুচি দিয়ে নাড়ুন। তারপর পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আরো একটু নাড়াচাড়া করুন। তারপর কেটে রাখা টমেটোটা দিয়ে দিন, দিয়ে আর একটু নাড়তে থাকুন। এরপর আর কি একটু নুন, চিনি আর সামান্য জল দিয়ে ঢেকে দিন। মিনিট ৫ পর যখন মসলাটা ভালো করে কষানো হয়ে যাবে, তারপর আপনার মাংসগুলো এখানে দিয়ে দিন। মাংস দেওয়ার পর একটু নাড়াচাড়া করে ২ চামচ ঘি দিয়ে আবার ঢেকে দিন। এবার কিন্তু অনেকক্ষণ সময় লাগবে, প্রায় ৪০ মিনিট ঢেকে রাখতে হবে। মাঝে, মাঝে একটু মাংসটা নেড়ে নেবেন যাতে লেগে না ধরে। এরপর কিন্তু আরো একটু কাজ আছে। আপনাকে ওই ৫০ গ্রাম মতো ধনেপাতা কুচি দিয়ে আরো মিনিট ১৫-২০ ঢেকে রাখতে হবে। এরপর নামানোর আগে আপনাকে মনে করে দুটো কাজ করে ফেলতে হবে। সেই যে আমরা মসলাটা বানিয়ে রেখেছিলাম সেটা ১ চা চামচ দিয়ে দিন, আর একটু জায়ফল নিয়ে একটু ঘষে দিয়ে দিন। আর আপনাকে তো নতুন করে কিছু বলার নেই। এই রান্নাটা যে পুরোটাই লো ফ্লেমে হবে তা তো আপনি জানেনই। ব্যাস হয়েই গেল। এবার গরম, গরম ভাত কিংবা রুটির সঙ্গে খেয়ে ফেলুন। দেখবেন কেমন রবিবারটা জমে গেছে। আর এই নতুন রান্নাটা খেয়ে কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না।